তিজারা আল্লাহর হাবিব বলেন ওই ব্যবসায় বেশি লাভের আশা করে বাড়ির বৌদির দিয়া ব্যবসার কাজ করানো হবে। যতদিন পর্যন্ত মহিলারা স্বামীর ব্যবসায় সহযোগিতা না করবে ততদিন কিয়ামত কায়েম হবে না। বর্তমান জামানায় মহিলারা ব্যবসায় সহযোগিতা শুরু করেছে না করি নাই? যেখানে যাবেন হাটে ঘাটে মাঠে বাজারে যেখানে যাবেন ব্যবসায় সহযোগিতার হাত রেখেছে মহিলারা। চায়ের দোকানে দেখবেন হয় টিভি না হয় বিবি, দুটোর একটা থাকলে খরিদ্দার আছে না নাই? আছে। এটা কিয়ামতের একটা আলামত। এর থেকে আমরা ফিরে থাকি। স্ত্রীদেরকে দিয়ে মহিলাদেরকে দিয়ে আমরা ব্যবসা করাবো না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন মহিলারা ব্যবসায় সহযোগিতা করবে আর খুঁটিনাটি একটু যদি বেঁধে যায়, ভাইয়ের আমার স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া বাঁধে কথায় কথায় বলবে তোমার তো মুরদ নাই, আমার মুরদেই চলতেছে। তোমার তো মুরদ ছিল না, আমি দোকানটা চালাচ্ছি ব্যবসাটা করতে করে সংসারটা চলতে, তোমার কোনো মুরদ নেই। এটা কিয়ামতের একটা আলামত। এর থেকে বেঁচে থাকার দরকার ভাইয়ের আমার। তবে একটা শুভ সংবাদ দিয়ে যায় আনন্দনগরবাসী ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিয়েছেন বাবা, যে এলাকার মানুষকে আল্লাহ বড় ভালোবাসে, যে এলাকার মানুষকে আল্লাহ জান্নাতি বানাতে চায়, ওই এলাকাতে আল্লাহ কোরআনী মাদ্রাসা বানায়া দেয়। আরো জোরে বলেন ভাইয়ের আমার। আপনাদের কপাল কিসমত খুব ভালো বাবা, যেহেতু এখানে কোরআনী কারীমের মাদ্রাসা রয়েছে, হিফজুল কোরআন, দুটো বাচ্চা পাগড়ি পেয়েছে। আপনারা খুশি না বেজার? ধরে বলেন কিরকম খুশি? নসিব খুলে গেছে, নসিব খুলে গেছে আপনাদের। হ্যাঁ, আমি একটু পরেই বলছি হাদিস থেকে। তার আগে একটা তাকবীর ধ্বনি দিয়ে বুঝাতে হবে যে আমরা সজাগ আছি। আর যদি দেখি টিম 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 টিম, তা আমিও টিম টিম। কি কর? হ্যাঁ, এই জন্য একটু জোরে দেন তো, নারে তাকবীর। আর একটা মন খোলা হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এখনো জুত আছে। ওই তাকবীর ধ্বনি দিলে সবচেয়ে বড় উপকার হলো জীবনের সগীরা গুনাহ সব মাপ। আস্তে দিলেও মাপ, কিন্তু আর একটা উপকার থেকে সে বঞ্চিত হবে যদি আস্তে দিয়ে থাকে। কি? হার্ট দুর্বল হয়ে যাবে একদিন, সবল আর হবে না, ডাক্তার দেখালো। কারণ আল্লাহ নামের ধ্বনিতে হার্ট সবল থাকে। হার্ট যদি দুর্বল থাকে তাও আল্লাহ সবল করে দেয়। হার্টের চিকিৎসা আল্লাহু আকবার মাধ্যমে হয়। এই জন্য অনেকে না বুঝতে পেরে তাকবীর হয়তো আস্তে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ নামের একটা পাওয়ার আছে না নেই? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী একদিন পাহাড়ি এলাকায় গাছের তলায় ঘুমায়। আল্লাহর নবী যখন ঘুমাতেন তানার শুধু চোখ দুটো ঘুমিয়ে যেত, অন্তর ঘুমাতো না। ভাইয়ের আমার, ইয়ানামু আইনাইহি ওয়ালা তানামু কলবি। ভাইয়ের আমার, নবী ঘুমালে তানার এমন করে চোখ দুটো ঘুমাইয়ে থাকতো, কিন্তু অন্তর জীবনে ঘুমাইতো না। আল্লাহ রসুল ঘুমিয়ে আছে। বেঈমান একজন বেদুইন সুযোগ পাইয়া আল্লাহর নবীর কাছে যাইয়া তলোয়ারটারে বের করে উঁচু করেছে, একদম রেডি। ডাক দিয়া বলে, মুহাম্মদ, এবার আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে বল। আল্লাহর নবী চোখ খুলে দেখে বেঈমান তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে, মারলেই শেষ হয়ে যাবে। আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত না হইয়া ডাক দিয়া বলে, বেঈমান শুনে রেখে দে, তোর মতন কাফিরের হাত থেকে বাঁচাইবে একমাত্র আমার আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবীর মুখে আল্লাহ ধ্বনি শুনিয়া বেঈমানের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে বাবা। কাঁপতে 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 হাত থেকে তার তলোয়ার পড়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ নামের অশেষ ক্ষমতা রয়েছে। কথা ঠিক কিনা কন? হাত থেকে পড়ে গেছে। আমি ঘটনা সরাসরি একটু ধরিয়ে দিলাম যে আল্লাহ নামের পাওয়ার কত। কিন্তু ওই আল্লাহর নাম আমরা দৈনন্দিন তো শুনতেছি বাবা, আজানের মাধ্যমে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজানের মাধ্যমে দৈনন্দিন যে আল্লাহ নাম আমরা শুনতেছি, যে আল্লাহ নামের কুদরতে, যে আল্লাহ নামের বাবরকতে, যে আল্লাহ নামের পাওয়ারের কারণে
বেঈমানের হাত থেকে তলোয়ার পড়ে গেল, আমরা ইমানদার বলে দাবি করি বাবা, ওই আল্লাহ নামটা শোনার পরে আমাদের ভিতরে অনেক ঠেকি আছে বাবা, এদের হাত থেকে বিড়িটাও পর্যন্ত পড়ে না। আজান হচ্ছে বিড়ি খুশি দিচ্ছে না, ভুল বললাম? কি বলেন? আজানের সময় বিড়ি টানতেছে আল্লাহ নাম শুনে, অথচ বেঈমানের হাত থেকে আল্লাহ শব্দ শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে তলোয়ারটা পড়ে গেছে। তাহলে বোঝা গেল এই রামসাগুলো বেঈমানের চেয়েও খারাপ। আপনাদের বোধহয় কারো গায়ে লেগে যাচ্ছে, বোধহয় যায় যায়। অপারেশন করতে গেলে বিভিন্ন কায়দায় ছুরি চলবে, অন্তত আজান দেওয়ার সময় আজানের সম্মানে, আল্লাহ ধ্বনির সম্মানে আমরা এই কাজগুলো আর করবো না। বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ নামের বড় পাওয়ার রয়েছে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলাকার মানুষে বড় পছন্দ করে, ভালোবাসে, জান্নাতি বানাতে চায়, ওই এলাকাতে আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দেয়। এই জন্য কপাল বড় ভালো। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ বলি বাবা, এইখানে যদি এই মাঠের ভিতরে সরকার যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যদি বানিয়ে দেয়, আপনারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং কলেজ যদি এই ময়দানে হয়, নিশ্চয়ই লোকেরা বলবে আপনারা ইঞ্জিনিয়ার হওয়ার একটা রাস্তা খুলে ফেলাইছেন। এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলে বলে আশেপাশের লোক তোমরা ইঞ্জিনিয়ার হওয়ার একটা রাস্তা খুলে বেরোস, ইঞ্জিনিয়ার হওয়াটা সহজ হয়ে যাবে গ্রামবাসীর জন্য। কি বলেন? বাড়িতে খাবে, এখানে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ার। এটা যদি হয় তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো মাদ্রাসা। সেটা যখন এই গ্রামে আছে, নিশ্চিত জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পছন্দ না করলে সে এলাকায় মাদ্রাসা গড়ে দেয় না আল্লাহ। ভাইয়ের আমার, এই যে মাদ্রাসা করেছেন ফজিলত কত! আল্লাহর হাবিব বলেন, যদি কোন একজন বান্দা বান্দি কোরআনের হাফেজ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কোরআনের হাফেজ যদি হইতে পারে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। আমি আপনাদের কাছে বলি বাবা, এমন করে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর আমরা কেউ ডাক্তার বানাই, কেউ মাস্টার বানাই, কেউ আইপিএস অফিসার, কেউ এসডিও ভিডিও বানাবার ইচ্ছা রাখি, নিয়ত রাখি বাবা, এই দুনিয়ার জমিনে আমরা যাদের সন্তানাদি স্কুল কলেজে পড়ে, আপনারা বাবারা একটু বুকে হাত দিয়ে বলেন নিয়তটা কি? আখিরাত না দুনিয়া? বলতে হবে। এই যারা বাচ্চাগুলো স্কুল কলেজ মিশনে পড়াচ্ছেন, তাদের নিয়ত কি একমাত্র দুনিয়া? এই ছেলেটা ডাক্তার বানাতে গেলে কত লাখ টাকা খরচ? 10, 20, 50 লাখ টাকা খরচ। আচ্ছা, এখানে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যারা আছেন, শিক্ষিত লোক, আচ্ছা বলুন তো, ডাক্তার মাস্টার হলে জান্নাতে যাবে এরকম কোন গ্যারান্টি হাদিস শরীফে বা কোরআনে কারিমে আছে? শুনেছেন কারো কাছে? নেই। আচ্ছা, আপনি মরে গেলে আপনার ওই ডাক্তার ছেলে, মাস্টার ছেলে দোয়া করে আপনার জান্নাতে দিতে পারবে, এও শুনেছেন কোনোদিন? তাহলে বোঝা গেল 50 লাখ টাকা খরচ, ফলাফল জিরো। ফলাফল একদম জিরো। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন ভাইয়ের আমার। তাহলে ফলাফল হয়ে গেল জিরো, টাকা পয়সা কোনো কাজে লাগলো না, বেকার হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যদি একটা সন্তান কোরআনের হাফেজ বানাইতে পারো, ও বাবার দলেরা শুনে রেখে দাও, তোমার একটা সন্তান যদি হাফেজ হয় এবং হালাল হারাম বেছে তারা যদি দুনিয়ায় জীবন যাপন করে, আল্লাহর হাবিব বলেছেন ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ, অবশ্যই কোরআনওয়ালা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। সে যদি হালাল হারাম বেঁচে চলে, তাহলে সে বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। বলবেন হুজুর, আমরা মা বাবার কি লাভ হবে? পাড়া প্রতিবেশী গ্রামবাসীর লাভটা কি হবে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াশাফাহু আশরা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুম
নার। আল্লাহর হাবিব বলেন একজন হাফেজ যদি কেউ হয়, কোন একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, সে তার বংশের ভিতর থেকে, সে তার এলাকার ভিতর থেকে কম পক্ষে 10 জন এমন বান্দা বান্দিকে জান্নাতে নিবে, যে বান্দা বান্দিদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। জাহান্নামে যাবে এইরকম 10 জন বান্দা বান্দিকে হাফেজ বান্দা সুপারিশ করে জান্নাতে ঢোকাবার ক্ষমতা পেয়ে যাবে। আরো জোরে বলেন। এখন আপনারা বলেন এবছর 2 জন, তার মানে 20 জনকে শাফাত করার সুযোগ পাবে। শুধু শাফাত করতে পারবে না, অবশ্যই হাত ধরে জান্নাতে দিতে পারবে। তার ভিতরে মাতা পিতা থাকবে না, থাকবে না, দাদা দাদি থাকবে না, থাকবে না। ভাইরা এভাবে করি। আমি আপনাদের কাছে বলি, শত শত হাফেজ যদি বেরিয়ে যায়, আলেম যদি বেরিয়ে যায়, এদের শাফাতে, এদের সুপারিশে জাহান্নামে যাবে এমন ব্যক্তিগুলোকে সেদিন জাহান্নাম থেকে ঘোরাইয়া এরা জান্নাতে ঢোকায়া দিবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু ওই সমস্ত মানুষ, তারা জীবনে এদের সুপারিশে জান্নাত পাবে না, এরা জীবনে তাদের জন্য সুপারিশ করবে না যারা নাকি মাদ্রাসার দিকে এরকম করে দেখে। এরকম করে দেখেন একদল আছে না, মানে মাদ্রাসার দুশমন, মাদ্রাসার বিরোধী। এই লোকগুলো বাদ দিয়ে যত লোক আছে, এরা সুপারিশ করে জান্নাতে ঢোকাবে। ক্ষমতা দেবেন কে? আল্লাহ। এ বানিয়ে বলেছি না, হাদিসের ইবারত পড়েছি, ওয়াশফাহু, সে সুপারিশ করবে, সুপারিশ করার অধিকার পাবে। ভাই, আশারা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই না ভাইয়ের আমার, তার মাতা পিতাকে, তার দাদা দাদি, এমন করে যারা আছে হাফেজের মাতা পিতা দাদা দাদি, এদের মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে মিন জাওহিরিশ শামসি। ভাইয়ের আমার, ওই নূরের টুপির জ্যোতিতে তামাম হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আরো জোরে বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ এরা কারা? বলবে এরা হলো হাফেজ আলেমের মা, এরা হলো আলেম হাফেজের বাবারা। আমি আল্লাহ তাদের পুরস্কৃত করে আজকে নূরের টুপি পরিয়ে দিয়েছি। কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, উকিল ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নাই। কারণ আমরা ভারতবাসী, আমাদের দরকার হলো বাচ্চাগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে, হায়ার এডুকেটেড হয়ে তারা বিভিন্ন স্তরে চাকরি বাকরি করবে। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় মুসলমানদের ছেলে 2-1টা থাকা দরকার আছে না নাই? থানায় যদি আমাদের ভিতর থেকে 2-1জন চাকরি হয়, আমাদের ইজ্জত বাড়বে না, বাড়বে না? অন্তত রাস্তায় তার হেনস্থাটা করবে না রাত্রে যে হুজুর যাচ্ছে। কি বলে ভাই? আমি বলছি না যে শুধু হাফেজ বানাও আর মাওলানা বানাও, আমি বোঝাতে চেয়েছি প্রতিটা মানুষ অন্তত বাচ্চাগুলোকে প্রাথমিকভাবে তার সিনায় কোরআনটা ঢুকিয়ে দিতে হবে। কি বলেন? প্রাথমিকভাবে কোরআনটাকে ঢুকিয়ে দিয়ে আপনি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যা ইচ্ছা তাই করার দরকারও আছে। ভাইয়ের আমার, এই হাফেজ আলেমদের সম্মান কত আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কোটি 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 মানুষ হাসরের ময়দানে থাকবে, অগণিত মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর ময়দানে মাহশরে সেদিন কাউকে আল্লাহ কাছে ডাকবে না, শুধুমাত্র হাফেজ আর আলেম কোরআনওয়ালাদেরকে আল্লাহ বলবে দিকে আয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে আল্লাহ ডাকবে? আল্লাহ ডাকবে শুধু কোরআনওয়ালাদেরকে, বলবে তোমরা এদিকে আসো। আমার বানানো কথা না, হাদিস শরীফ এসেছে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশরে আল্লাহ কোরআনওয়ালাদেরকে ডাক দিতে থাকবে। সমস্ত কোরআনওয়ালা সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। বিশাল বড় হাসরের ময়দান,
ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ জায়গা সংকলন হয় না। আল্লাহ বলবে তোমরা ময়দানটার চতুর্কোণায় ধরিয়া চারদিকে ধরিয়া একটা হ্যাঁচকা টান মারো। ফেরেশতারা ময়দানে মাহশারকে চার কোণা ধরিয়া এমন জোরে একটা টান মারবে, এই হাসরের ময়দানটা এক টানে 70 গুণ বড় হয়ে যাবে। আরো জোরে বলেন। বিরাট বড় ময়দানে মাহশার। আল্লাহ বলবে কোরআনওয়ালারা এদিকে আসো, আলেমেরা হাফেজেরা এদিকে আসো, কোরআন যারা জানো আমার কাছে আসো। আল্লাহ সেদিন মাইক লাগাইবে কয়টা মাইক থাকবে? কোন মাইক থাকবে না। আল্লাহ তিনি বলবেন বিনা মাইকে, বিনা যন্ত্রে, বিনা মেশিনে সামনের লোকটা যেমন শুনবে মাঠের পিছনের লোকটা তেমনি শুনতে পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই হাফেজ আলেমেরা আল্লাহর কাছে হাজির হবে, সব হাজির হবে। ওই আমার একজন বলতে হুজুর আল্লাহ ডাকতেছে, এই হাফেজ আলেমেরা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করেছে তাই গুতম দেবে, তাই যাতা ফেসা ফেসবে, তাই আল্লাহ ডাকতে। তোর কাণ্ড জ্ঞান আছে? আর লেখাপড়া জানো? তাতে বিয়ে বাস, বিয়ে বাস করে কিন্তু কাণ্ড জ্ঞান তোমার কিছু হয়নি। আল্লাহ যদি ডাকে নিশ্চয়ই বুঝতে হবে তাকে পুরস্কৃত করবে। আচ্ছা আপনারা বলুন তো, যদি চোর চট্টা থাকে, ডাকাত যদি থাকে, আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা ধরতে আসবে? ধরতে আসবে না। কিন্তু নরেন্দ্র মোদী মহাশয় যদি আমাদের কাউকে ডাকে তাহলে বুঝতে হবে ধরার জন্য আসেনি, কিছু দেওয়ার জন্য এসেছে। কথা ঠিক বললাম না? বললাম না? আল্লাহর অগণিত বাহিনী রয়েছে, তাদের দিয়ে ধরিয়ে নেবে, তাদের দিয়ে শাস্তি দেবে। তাহলে বোঝা গেল আল্লাহ যদি ডাকে তাদেরকে পুরস্কৃত করবে, তাই ডাকছে। কি পুরস্কার দেবে? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে কত কষ্ট করে হাফেজ হইছ, কত কষ্ট করে আলেম তোমরা হয়েছো, কিন্তু দুনিয়ার মানুষ তোদের মূল্য দিতে চায়নি। এমনও শোনা গেছে, আমি আল্লাহ এমনও শুনেছি, হাফেজ হওয়ার কারণে ধনী ব্যক্তিরা এমন করে তোদেরকে মেয়েও দিতে চায়নি। আবার এমনও মেয়ে দুনিয়াতে ছিল যারা দাড়িওয়ালাদেরকে পছন্দ করেনি। হাফেজ আলেম হওয়ার কারণে ভাইয়ের আমার অনেক লেডিস কিন্তু পছন্দ করেনি। দুনিয়ার মানুষ তোদের মূল্যায়ন করি নাই, তোদের ইমামতি দিয়েছে, কিন্তু এমন করে মাইনে দিত স্বল্প 4-5 হাজার টাকা, এর বেশি মাইনে দিত না। আবার যদি সবে বরাত এমন করে রমজান মাস আসলে বলতো হুজুর বাড়িতে একটু পড়াশোনা করবেন, 4-5 জনে যাইয়া এক খতম কোরআন তেলাওয়াত করেছো, 200 টাকা 300 টাকা ধরিয়ে দিত। আসলে তোদের মূল্যায়ন দুনিয়ার মানুষ করতে পারেনি। এই জন্য আমার কালাম শিকার কারণে দুনিয়ায় কষ্ট করেছ, তারপরে আমি তোমাদের টাকার ভিতরে, ইনকামের ভিতরে বরকত দিয়ে রেখেছিলাম, ধৈর্য ধারণ করে এসেছো। আজকে আমি দুনিয়াবাসী হাসরবাসীকে দেখিয়ে দিতে চাই কোরআন ওয়ালাদের মর্যাদা কত। এই জন্য দেখিয়ে দেওয়ার জন্য সামনে ডেকেছি। এখন শুনে রেখে দে তোদের মর্যাদা মূল্যায়ন কত, শুনে রেখে দে। এমন করে খতম করে 500 টাকা দিয়েছে, 5টা লোক গেছো, 500 টাকা দিয়ে বলছে হুজুর এই নেন। কিন্তু আপনারা বলেন একটা উকিলের ফি কেস মুভ করতে গেলে অন্তত 5,000 টাকা দেওয়া লাগবে ভালো উকিলের, সে জায়গায় দিয়েছে। অথচ মুসলমান তোদের মূল্যায়ন করলো না, যে কারণে তোর তার বাবা মা এমন করি মাপ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, আযাব তার জন্য কম হবে সবরে সানির কারণে। এর মূল্যায়ন করেছে 500 টাকা দিয়া, 200 টাকা দিয়া। আবার কেউ বলে দিত হুজুর এখন যান পরে হবে। কথাগুলো বুঝি, এইসব তো করিয়েছে ভাই। ছেলে মেয়ের বিয়েতে ছেলের বাবারে 2.5 লক্ষ টাকা দিতে পারলো, কিন্তু ছেলের বাবা ইমামের বিয়ে পড়ানো পয়সা পর্যন্ত দিতে পারেনি। বাকি না ভুল বলতেছি? এবার বোধহয় একটু গুতন হচ্ছে নাকি? জীবনী ওয়াজ আমি করি, তবে সাথে সাথে একটু যাতা ভেসা হবে। হ্যাঁ ভাই, 2.5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নিয়েছে। মেয়ের বাপ গরিব। এখন গরিব মানুষ বলতেছে বিয়ে 2.5 লাখ টাকা না দিলে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। মেয়ের বাবা দেখে একটা ছোট্ট পুকুর আছে, ওটা বিক্রি করেছে। কয়েকটা গাছগাছালি বাড়িতে ছিল, তাও বেচে দিয়েছে। গাভী ছিল 2টো, তাও বেচেছে বাবা। এক কথায় হেতা খেতা যা ছিল
সব বিক্রি করে মেয়েটার জন্য এমন করে ছেলের বাপের দিতে হবে 2.5 লক্ষ টাকা বহু কষ্ট করে জোগাড় করে ভাইয়ের আমার ওই যে হবু বিয়াই ওকে দাওয়াত করে বাড়ি এনে হাতে দিয়ে বলতেছে এই নেন বিয়াই। ভাইয়ের আমার ছেলের বাপ বিরাট আনন্দ মাল পেয়ে গেছে। ভাইয়ের আমার আনন্দ করতেছি আর মেয়ের বাবার হাত ধরে বলতেছে এই রাগ করনি তো, এই কষ্ট পাওনি তো, রাগ করনি তো, টাকা তো নেছো তার মেয়ের হাত ধরে, মেয়ের বাবার হাত ধরে তুমি রাগ করনি তো, তোমার কষ্ট হয়নি তো? মেয়ের বাবা করবে না না ভাই কোনো ব্যাপার না, আমি খুব কষ্ট দিচ্ছি কোনো ব্যাপার না, আমার মেয়ের সুখের জন্য দিচ্ছি, হাসতেছে আর বলতে। আচ্ছা এই যে মেয়ের বাপ হাসতেছে 2.5 লাখ টাকা দেওয়ার পরে হাসতেছে না দাঁত কেলাচ্ছে ভাই? মানে কষ্ট পাচ্ছে না? ওরে হাসি বলে না, ওরে দাঁত কেলানো। ও কত দুঃখ পেয়েছে জানে। টাকা তো নিলে তারপর হাত ধরে তুমি কষ্ট পাওনি তো? এবার এ ছেলের বাপের বেরোতে হবে চামড়ার জুতো অন্তত 2 ঘন্টা ভিজেই রাখার পরে। এইবার কারো কারো গায়ে লাগতেছে, পিটি লাগতেছে, কি সব বোনার যে করেছি এ লোকের দাওয়াত দিয়ে। হ্যাঁ রাগ করবেন না, যদি রাগ না করেন তাহলে ওয়াজ আগে বাড়বো, আর রাগ যদি করেন তাহলে আর ওয়াজ আগে বাড়বো না। হ্যাঁ যদি রাগ না করে একটা ছোট্ট তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, নারায়ে তাকবীর। ভাই তাই আজকে তোদেরকে ডাকিছি, তোদের মূল্যায়ন দুনিয়ার মানুষ করে, আজকে তোদের মূল্যটা বলছ। ভাইয়ের আমার আমি একটু ছোট্ট করে বলিবা, কোরআন হাদিস যারা জানে এদের মূল্য দুনিয়ার মানুষ দিতে পারলেও দেবে না, জানলেও দেবে না বাবা। ভাইয়ের আমার এমন করে কোরআন হাদিসের মূল্য জানার পরেও যারা জানে না এদেরকে কি বলা হয়? বলতে পারবেন না? আবু জাহেল। আবু জাহেল মার্কা। এই নবী যে নবী, আবু জাহেল জানতো না? জানতো না? জানতো তো। আবু জাহেল পুরো জানতো ইনি আল্লাহর পয়গম্বর, তারপরে নবীকে মানিনি, নবীর মূল্যায়ন করিনি, যার কারণে সে আবু জাহেল। কোরআনের মূল্য আমরা জানি, অথচ মূল্যায়ন যারা করে না এরা আবু জাহেলের দলভুক্ত। সে নবী এটা বিশ্বাস করতো, নবী জানতো, তারপরেও নবীর মূল্যায়ন যখন করিনি, এই জন্য তো আবু জাহেল। আমরা তার উত্তরসূরি যদি আমরা কোরআনের, অবশ্যই কোরআনের মান মর্যাদা জানি। পৃথিবীতে কোনো কিতাব নাই যার থেকে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি হয়, আছে? শুধু একমাত্র কোরআন থেকে বুঝে পড়লেও নাকি, না বুঝা পড়লেও নাকি। কিন্তু আমরা তো কোরআনের মূল্যায়নই করলাম না। ভাইয়ের আমার এই কোরআনের মূল্য কত, কোরআন হাদিসের দাম কত, একজন আলেমের মূল্য কত বাবা? ছেলে একটা মাদ্রাসায় পড়ে, বাচ্চা ছেলেটার কি একটা মাথায় চেপেছে, ডাক দিয়ে বলে হুজুর আমরা যে কোরআন হাদিস মসলা মাসাইল ফিকহ শাস্ত্র আমরা পড়ি, হুজুর একটু জানতে চাই এ মসলা মাসাইল কোরআন হাদিসের দাম কত? ভাইয়ের আমার হুজুর বাচ্চাটাকে বুঝিয়ে দিল, বাবা তোমাকে সাধারণ ভাবে বুঝিয়ে দেই, একটা শরিয়াতের ছোট্ট যে মশলাটা রয়েছে, শরিয়াতের একটা ছোট মশলার দাম কমপক্ষে 1 লক্ষ টাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সে জামানায় চলতো সোনার টাকা, বলছে ছোট্ট মশলার দামটা হলো 1 লাখ টাকা। ছেলেটা বলতে তাই তো বিরাট কামাই করতেছে, বহুত মশলা মশাইল শিখতেছি। এবার মশলা মশাইল শিখতে আমাদের এখন অনেক বাকি, সাধারণ মানুষ তো আমরা, আলেম হলেও বাকি। কি বলেন? আমি যে সব জানি তা না, কি বলেন? আমারও অনেক শিখতে। হ্যাঁ আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অন্বেষণ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এতগুলো মানুষের মাঝে দিয়ে রাখি, আপনারা একটু ভেরিফাই করেন, একটু যাচাই বাছাই করেন, চিন্তা ভাবনা করেন আর শোনেন। ভাই 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তে যে একজন মুক্তাদির সম্ভাব্য সর্বোচ্চ সেজদা কতটা হতে পারে? প্রশ্নটা বুঝিয়েছিস? একজন মুক্তাদি
4 রাকাত ফরজ নামাজ পড়তে যে কতটা সেজদা তার হতে পারে সর্বোচ্চ। যেমন ইমামের সাথে আমি নামাজ পড়তে পড়তে ইমাম ভুল করলে সেজদা দেবে না? দেবে না? দুইটা দেবে তো। তাহলে ছিল 4 রাকাত নামাজে 8টা সেজদা ছিল না? তাহলে হলো কয়টা? 10টা হয়ে গেছে না? সেজদা দেওয়ার কারণে 10টা হয়েছে। এইরকম বিভিন্ন কারণবশত সেজদা বাড়তে বাড়তে সর্বোচ্চ কতটা হতে পারে? সর্বনাশ করি। এবার হিসেব কিতাব করে যদি কেউ আমার বলতে পারেন যেহেতু এই কয়টা হতে পারে বা হবে, তার বেশি হবে না, আমি তার অন্তত 100 গ্রাম বাদাম খাইয়ে দেবো। 100 গ্রাম বাদাম, বেশি দিতে পারবো না, অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, নামাজ তো পড়েই যাচ্ছি সারা জীবন। হ্যাঁ, সারা রাত সময় দেওয়া থাকলে আমি যতক্ষণ আছি। ভাই আমার শুধু তাই না, আর একটা কথা বলে রাখি, এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা। কতখানা? 104 খানা। কিন্তু নবী পাঠিয়েছেন 1,24,000। 1,24,000 নবী, অথচ কিতাবের সংখ্যা হলো মাত্র 104 খানা। তাহলে তো সব নবীরা কিতাব পাননি বাবা। কতজন নবী দুনিয়াতে কিতাব পেয়েছিলেন বাবা? ভাইয়ের আমার একটু চিন্তা ভাবনা করবেন, আমি শেষের দিকে বলে যাব। ভাইয়ের আমার কথাগুলো জানবেন বাবা। শুধু তাই না, পৃথিবীতে এমন একজন মহিলা ছিল, ভাগ্যবতী একজন মহিলা বাবা, যে মহিলার স্বামী ছিলেন নবী, যে মহিলার ছেলে ছিল নবী, যে মহিলার আপন ভাই ছিল নবী, যে মহিলার বাবা ছিল নবী, যে মহিলার দাদা ছিল নবী, যে মহিলার দাদার ভাই ছিল নবী, যে মহিলার পরদাদা ছিল নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। তার ভিতর থেকে এমন কতজন নবী যাদের বাবা গণেরাও ছিলেন নবী বাবা। আমার নবী ছিলেন, কিন্তু বাবা আব্দুল্লাহ নবী ছিলেন না। কিন্তু দুনিয়াতে এমন কিছু নবী ছিলেন যাদের আব্বা গণের নবী ছিলেন। এইরকম নবী কতজন? বাবাও নবী, ছেলেও নবী। ভাইয়ের আমার একটু চিন্তা করতে থাকুন আর শুনতে থাকুন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ডাক দিয়া বলবে, শোনো, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আলেমেরা, হাফেজরা, শোনো, তোমরা এমন করে পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো। ভাইয়ের আমার তার ব্যাপারটা হলো, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে। এই জান্নাতের তালা সংখ্যা হলো 6,666টা, আর কোরআনের আয়াত সংখ্যা 6,666টা। আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ায় যেমনে ভাবে তোমরা পড়তে কোরআন, ওইভাবে আমাকে শোনাও। একটা করে আয়াত শোনাইবা, জান্নাতের একটা করে তালা চড়তে থাকবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ পর্যন্ত শোনাইবা। 6,666তম তালায় তুমি থাকার ব্যবস্থা পেয়ে যাবা। ভাইয়ের আমার, এই জন্য বাবা আলেম হাফেজদের বড় দাম রয়েছে বাবা। কিন্তু দেখা যাবে কিছু আলেমেরা আয়াতগুলো শোনাবে, একটা করে তালা চড়তে থাকবে। কিছু আলেম হাফেজেরা চড়বে না, শুধু এমন করে কোরআনের আয়াত পড়তে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমরা কোরআন পড়ো কিন্তু জান্নাতের তালা চড়ো না, ব্যাপারটা কি? ওরা ডাক দিয়া বলবে, মাবুদ, আমি দুনিয়াতে বাভারা মাহারা ছিলাম, আনন্দনগর এলাকার মানুষেরা আমাকে রাস্তা থেকে ধরে এনে তাদের মাদ্রাসায় ভর্তি করে নিয়েছিল, আমার দায়ভার তারা বহন করেছিল, আমার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়া আমাকে তারা লেখাপড়া শিখিয়েছে। তাদের সহযোগিতার কারণে তোমার কালাম শিখে আমি হাফেজ হয়েছি। মাবুদ, শুনলাম আনন্দনগরের অমুক ব্যক্তি তারা নাকি জাহান্নামে চলে গেছে। মাবুদ রে, দানকারী যদি জাহান্নামে যায়, যাদের দানের বরকতে আমরা এমন করে হাফেজ হয়েছি, তারা যদি জাহান্নামে চলে যায়,
তোর স্বাদের জান্নাতে যায় লাভটা হবে কি? আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কি করতে হবে? ওই হাফেজ আলেমরা কানবে আর বলবে মাবুদ তুমি সুপ্রিম ক্ষমতার মালিক, আল্লাহ তুমি সর্বোচ্চ ক্ষমতার মালিক, তুমি ইচ্ছা করলি তাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়া তুমি তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারো। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারবি, ডাক দিয়া বলবে বান্দারে আমি আমার বান্দা বান্দীদের দানকারীদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি বাহানা তালাশ করতেছিলাম, এই বাহানায় তোমাদের ওসিলায় আমি তাদের জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে ফিরাইয়া তোমাদের খাতিরে আজকে জান্নাতে দিয়া দিলাম। আরো জোরে বলেন নারে তাকবীর। ওই যেতে পারে না যাবে, আল্লাহ তো বিশাল জান্নাত বানিয়েছে, ওই গরু ছাগল রাখতে তাই জান্নাতটা বানিয়েছে একমাত্র ঈমানদারদের জন্য। আর পৃথিবীতে ঈমান ওয়ালা হলাম আমরাই, তবে টুকটাক গুতম পাদান খেতে হবে টুকটাক অপরাধের কারণে। ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই জান্নাত আল্লাহ বানিয়েছে, জান্নাত দেখছেন কে? পৃথিবীতে একজন ব্যক্তি দেখেছেন। কে দেখেছেন? তিনি হলেন আমার দয়ার নবী মুস্তাফা। কে দেখেছেন? আমার দয়ার নবী ছাড়া সরাসরি জায়গা জান্নাত দেখবার কেউ পারেনি। আমার রসুলকে দেখিয়েছিলেন, রসুল ছিলেন ইন্সপেক্টর, আর তানাকে দিয়ে আল্লাহ তানার নিদর্শনাবলীগুলো ইন্সপেকশন করিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্কুল ভিজিট করতে আসে না ইন্সপেক্টর, আসে না স্কুল ভিজিট করতে? কত সাজসজ্জা করা হয়, স্কুল কলেজ রং করা হয়, ইন্সপেক্টর আসবে অনেকদিন। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আল্লাহ নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সরাসরি মাওলার জান্নাত দেখেছেন, কত বড় বলেন, আর কিসের তৈরি? আল্লাহ নবী বলেন একটা ইট হলো সোনার আর একটা ইট হলো রূপার, এইভাবে করে আল্লাহ 6666 তালা বিশিষ্ট এই জান্নাত বানিয়েছে বিশাল আকার করে। কত বড় অত বলার সময় আমার নাই বাবা। আল্লাহ নবী বলেন কত বড় আমি রাসূল বলতে পারি না, তবে শুনে রেখে দাও দরজার কথা শুনলে তোমরা জান্নাতটা অনুমান করতে পারবা, কিছুটা ধারণা তোমাদের আসবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে ওগো সাহাবারা দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও বাবুল জান্নাতি মিনাল মাক্কাতি ইলাল হিজার। আল্লাহ নবী বলেন জান্নাত জান্নাত বানাইছে, ওই জান্নাতের প্রত্যেকটা দরজা, প্রতিটা কামরায় প্রতিটা ঘরে আল্লাহ দরজা লাগাইছে সোনার দরজা, নির্ভেজাল সোনার দরজা। একটা একটা দরজা চওড়া হলো 1200 কিলোমিটার। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জান্নাতের প্রত্যেকটা দরজা 1200 কিলোমিটার করে চওড়া। তাহলে এত বড় যদি দরজা হয় তাহলে ঘর কত ছোট চিন্তা করেন। এইগুলো একটা দরজার দাম সারা পৃথিবী 1000 বিক্রি করলে হবে না। একটা দরজার দাম 1 লক্ষ টাকা ভরি, 1200 কিলোমিটার চওড়া, ওই পরিমাণ পুরু। ওই দরজা সারা পৃথিবী বেচে দিলেও হবে হবে না। ওইটা দিবে শুধুমাত্র আল্লাহর কুদরতি পায় সেজদা লাগাইয়া দিলেই। সুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো সেই সেজদা করতে যাই না, মান্না দেবে আল্লাহ সেজদা দাও জান্নাত দাও। ভাইয়ের আমার কথাগুলো কান খাড়া করে শুনুন বাবা। তবে প্রথম যে কথাটা বলেছিলাম সালাম দিবেন বাবা, আদান প্রদান করবেন সালাম। আল্লাহ নবী বলেছেন সালাম আদান প্রদান করলে আল্লাহর করুণা বর্ষিত হবে বাবা। এই জন্য হাদিস শরীফ এসেছে বাবা, একজন ব্যক্তি নবীজির কাছে আইসা বুখারী শরীফে এসেছে জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামে খায়র, ওগো আল্লাহর হাবিব কোন জিনিস ইসলামের ভিতরে সবথেকে ভালো, ইসলামের ভিতরে কোন কাজগুলো ভালো? আল্লাহর নবী বললেন ইসলামের ভিতরে সবথেকে ভালো কাজ হলো আতিমুত তুআমা, মানুষদেরকে খাওয়ানো, মেহমানদারি করা। আতিমুত তুআমা, মানুষদেরকে খাওয়াও, এটা ইসলামের ভিতরে সবথেকে একটা ভালো কাজ। 2 নম্বরে আকরাউকা সালাম, তোমরা মানুষ দেখলে লোক দেখলে সালাম বিনিময় করবা। আকরাউকা সালাম, তোমরা সালাম বিনিময় করবা।
মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যদিও তাদেরকে চেনো আর নাই বা চেনো, চিনলেও সালাম দিবে, অপরিচিত হলেও সালাম দিবে, অচেনা হলেও সালাম দিবা, জানা শোনা লোক হলেও সালাম দিবা। তোমার মন যদি বলে লোকটা একজন মুসলমান, চেনো বা নাই চেনো, অবশ্যই সালাম বিনিময় করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল ইমানটা খুলে দেখবেন, বুখারী শরীফের কিতাবুল ইমানে 12 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা হয়েছে। 12 নম্বরে ভাইয়েরা আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে এই জন্য বাপ আগে আগে সালাম দিবেন। সালাম নেওয়ার আশায় ওত পেতে বসে থাকা, এটা গরম হওয়ার একটা কারণ। আমি সালাম দেবো, ওই কি দেখ ও ছোট, ও আমার সালাম দেবে, আশায় বসে থাকবেন না। ভাইয়ের আমার, আল্লাহর নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করি সালাম দেওয়ার কথা তো আপনি বললেন, সালাম দিলে তো নেকি হবে, তাও বলেছেন 30টা করে নেকি। ইয়া রাসূলুল্লাহ, সালাম কি প্রত্যেকে দেবে, ইমানদার ছোট বড়? বলে অবশ্যই তোমরা সালাম দেবে। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি এমন করে বসে থাকি ও আমার সালাম দিক, আমি কেন দেব? বলে এইটাই তো হলো অহংকার, তোমার নেক আমল বিনষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কাজ তো অনেক হয়ে গেছে, এখন এর রোগ সারাই করবার ওষুধটা একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, অহংকার থেকে বাঁচতে গেলে একটাই মাত্র ওষুধ যদি ব্যবহার করতে পারো, অহংকার বলে তোমাদের অন্তরে কিছুই থাকবে না। দ্বীনের নবী ডাক দিয়ে বলে, সাহাবারা শোনো, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আগে সালাম দাও, যারা আগে সালাম দিবে অহংকার থেকে তারা বেঁচে যাবে। আরো জোর করে বলেন। তাহলে অহংকার থেকে বাঁচার একটাই উপায়, আগে সালাম বিনিময় করা। আল্লাহর নবী বলেন, ভাইয়েরা আমার, তোমরা আগে সালাম দিবা, অহংকার থেকে বেঁচে যাবে, এই জন্য আগে সালাম দিবেন। বাবা মা আয়েশা সিদ্দিকা নিজেই বর্ণনা করতেছেন, এমন করে নবীজি কলেমার দাওয়াত দিতে যেতেন, আর আমি আয়েশা সিদ্দিকা এমন করে রেডি থাকতাম, রসুল আসলে আমি সালাম দিয়া দিব। মা আয়েশা বলেন, নবীজি আসতেছে দেখিয়া আমি একেবারে রেডি হয়ে যেতাম, প্রস্তুতি নিয়ে নিতাম, আমি বিশ্বনবীকে আগে সালাম দিব। কিন্তু আয়েশা সিদ্দিকা বলেন, আমি সালাম দেওয়ার আগে আগে বিশ্বনবী আমার সালাম দিয়া দিতে। আর জোরে বলেন। ভাইয়ের আমার, নবী যদি বিবিদেরকে সালাম দেয়, আমাদেরও দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কোনোদিন দিছি বলে মনে হয়। বৌদি সালাম দিয়েছি, বিনি দিতেছে তো বৌদি দেয়নি। সালাম যেখানে দেওয়ার দরকার বেশি স্ত্রীকে, সেখানে আমরা সালাম দেইনি, কিন্তু রসুল দিয়েছেন, এটা একটা সুন্নাত। কি বলেন? হ্যাঁ, রসুল যদি দেয় তাহলে আমাদেরও দেওয়া দরকার। তবে আজকে অসময়ে বাড়ি দিয়ে যেন দেবেন নয়, গভীর রাত্রে। হ্যাঁ, কারণ রসুল সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, উত্তর এসেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমাদের বাড়ির আয়েশা রসুলের আয়েশা তো এক না, আলাদা না, অনেক ব্যবধান, আসমান জমিন ব্যবধান। ভাইয়ের আমার, নবীজি সালাম দিয়েছে, উত্তর হয়েছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমাদের বাড়ির আয়েশা যারা রয়েছে, এদের যায় যদি গভীর রাত্রিতে যদি মনে করেন রিদাউল করিম বলে গেছে ঝামেলা থাকবে না সালাম দিলে, দেখে একটু সালাম দিয়ে টেস্ট করে উত্তরটা কি আসে। যেই মাত্র আপনি গভীর রাত্রিতে সালাম দিবেন আসসালামু আলাইকুম আয়েশা, যেই বলবেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম উত্তর আসবে না, আশঙ্কা উত্তর দিয়ে বলবে ধ্যানাসি বাদ দিয়ে ঘুমাও। সত্যম ধ্যানাসি ছাড়ো দিয়ে এক রাত্রি বড় হুজুর হয়ে বাড়িয়েছে। হ্যাঁ, এতদিন না শতদিন না, আজকে হঠাৎ করে আসসালামু আলাইকুম এ বলবে, কারণ তাদেরকে জানানো হয়নি, শেখানো হয়নি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে বেশি 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 ভাই আপনি সালাম আদান প্রদান করবেন। কিন্তু ভাইয়ের আমার, শয়তান বেশি খাটাখাটনি করে, বেশি কাজ করে স্বামী স্ত্রীর ভিতরে, মনোমালিন্য তৈরির জন্য বেশি কাজ করে। আর একটা জায়গায় বেশি কাজ করে, মাদ্রাসার তালবেলেমদের পিছনে লাগে, কারণ ওরা জানে তালবেলেম যদি আলেম হয়ে যায় তাহলে সে এলাকার 12 বাজানো আমার জন্য কষ্টকর হবে। এই জন্য
এমন করে সাধারণ মানুষের পিছনে একটা করে শয়তান থাকে, আর একজন তালেবে ইলমের পিছনে তাদের লিডার, সে এমন করে কমপক্ষে 18টা লাগিয়ে রাখে। কারণ যদি ভূতমল্ল এলাকায় আনন্দনগরে হাফেজ হয়, আলেম হয়, তাহলে ওখানে যাইয়া কারসাজি করে মানুষকে আর বিপদগামী করতে পারবে না। এই জন্য সারা অবস্থায় এমন করে বাচ্চাগুলোকে হটিয়ে দিতে হবে যাতে করে তারা আলেম না হতে পারে। আর 2 নম্বরে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরাবার জন্য শয়তান দেহ মন দিয়ে আপ্রাণ চেষ্টা করে কি করে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়। এই জন্যই বাড়ি বাড়ি আগুন ধরে রয়েছে, অধিকাংশ বাড়ি। ভুল বলছি না ঠিক বলছি? আগুন ধরে রই না।